আহ 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 কুন্তি ও সরস্বতী এই দুই নদীর মাঝে থাকা সুবিশাল এলাকা পোলবার রাজহাট। গাছ গাছালি দিয়ে ঘেরা সাধারণ এক গ্রাম, তবুও ব্যতিক্রমী এই গ্রাম। এখানে মানুষের সঙ্গে সহাবস্থান ময়ূর ময়ূরীদের। গ্রামবাসীরা অনেকেই ময়ূরকে ভালোবেসে নামও রেখেছেন। পুটু পুটু, রুমকি, ঝুমকি বলে ডাক দিলেই চলে আসে খাবার খেতে। একদম বাড়ির উঠোনে চলে আসতো, আমার পাশে পাশে গুড়গুড় খেলতো আমার সাথে। এখন আর দেখা যায় না। একটা ময়ূর আমার কাছে সবসময় আসতাম, যখন এখানে আসতাম পুটু পুটু বলেই ডাকতাম। তারপর ওকে আর দেখতে পাই না বড় হওয়ার পর থেকে। সেই চুরি টুরি হয়ে গেছে, দাদু বলেছে যে ময়ূরটাই নাকি চুরি হয়ে গেছে। আমার মেয়ের নাম দিয়েছিল রুমকি ঝুমকি, ডাকলেই চলে আসে খাবার খেতে, এখনও আসে। কিন্তু সেই যে পুরো দল দল সেটা কিন্তু কমে যাচ্ছে। কারণ হচ্ছে একদিকে হচ্ছে চোরা শিকার আছেই, একদিকে হচ্ছে পর্যটন যারা আসে তারা দূর থেকে ময়ূর দেখতে চায় না, কাছে গিয়ে তাড়া করে। এখন এদের বাঁচাতে গেলে কিন্তু সরকারি একটা উদ্যোগ খুব দরকার। গত 5 থেকে 6 বছর আগে গ্রামে ময়ূর ময়ূরীর সংখ্যা ছিল অনেক। একটি ঝাঁকে প্রায় 500 থেকে 700 ময়ূর ময়ূরী ঘুরে বেড়াতো দল বেঁধে। যদিও এখন সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে। 5-6 বছর আগে অনেক বেশি ময়ূর ছিল, খাবার অভাবে খেতে পাচ্ছে না। যখন ওই ধান বা গম ওঠে তখনই যে একটু ময়ূর খেতে পায়, তাছাড়া আর ময়ূর খেতে পায় না। এমনি সরকার থেকে কোনো ব্যবস্থা নেই। অনেকবার চেষ্টা হয়েছে জেলা পরিষদ থেকে বা পঞ্চায়েত থেকে, ওই নামই বোর্ড টাঙানো আছে, এখনও কলেজের সামনে বোর্ডগুলো টাঙানো আছে এবং জোরে মাইক বাজায়, কোলাহল, পিকনিক স্পট, মানে বিভিন্ন পিকনিক সময় ডিসেম্বর মাস থেকে মাইক বাজায়, এই লোকাল লোক বারণ করলে শোনে না। এইভাবে ময়ূরের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। কুন্তি নদীর পাড়ে বাঁশ বনে বসবাস করত ময়ূরেরা। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র কল্যার কথায় এলাকার ময়ূরের আগমন ঘটে প্রায় 1 থেকে 150 বছর আগে। রাজহাট পশ্চিম পাড়ার ডাক্তার নীলমণি চক্রবর্তীর পরিবার ছিল জমিদার। বাড়িতে দুটি ময়ূর ময়ূরী থাকতো। বংশ বিস্তার করে সেটিই পৌঁছয় কয়েক হাজারে। পরবর্তীকালে ধ্বংস হয়ে যায় জমিদারি। তখন থেকেই খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে থাকে ময়ূরেরা। এই ময়ূরদের বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছে গ্রামবাসীরা। জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের মাধ্যমে সেই ময়ূর কী করে ভালোভাবে থাকতে পারে, তাদের খাওয়া দাওয়া, তাদের যাতে অভাব না হয়, সেটা আমরা তার দিকে আমরা নজর দিচ্ছি এবং আগামী দিনে আরও সচেতনতামূলক আমরা প্রচার করব যে আমাদের যে এই রাজহাট জিপির, আমাদের হুগলি জেলার রাজহাট পঞ্চায়েতের মধ্যে যে ময়ূরের একটা অংশ রয়েছে, ময়ূররা সেখানে যাতে ভালোভাবে থাকতে পারে, আমরা সেই সচেতনতা প্রচার আমরা করব। ময়ূর তো সবসময়ই আসে খেতে, ও মানে সকালবেলাও খেতে চলে আসে। ওকে যদি না খেতে দিই ও ঠিক চুপচাপ বসে থাকে এক জায়গায়। ময়ূর মানে অন্যদিকে ধান টান চাষ হয়েছে, ওইদিকে খেতে চলে গেছে। তারপরে মটরশুঁটি খেতে ভালোবাসে, মটরশুঁটি যেদিকে বেশি চাষ হয়েছে সেদিকে চলে গেছে। ঝড় টড় হলে ওদের বিশাল ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে সব। নিজেদের সংসার খরচ থেকে কিছু বাঁচিয়ে গান্ধী গ্রামের কল্লা পরিবার ময়ূরের খাবারের ব্যবস্থা করে। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, রাজহাট এলাকায় অনেক ময়ূর থাকে। বর্তমানে এই জায়গার নাম হয়ে গিয়েছে ময়ূর মহল। ময়ূরদের যাতে কোনো অসুবিধা না হয় এর আগেও তারা বিভিন্নভাবে প্রচার চালিয়েছে। আগে তো আমি যখন ছোট ছিলাম সেই সময় অনেক ময়ূর দেখা যেত, মানে দলে দলে এদিক ওদিক খেত। এখন ময়ূর তেমন দেখা যায় না, ওই আসে 10-20টা আসে। মূল কারণ হলো খাবারের অভাব। খাবারের অভাবের জন্যে ময়ূর কমে যাচ্ছে। এই বক্স যেই চলছে, এই বক্সটা যেন না চালানো হয় এখানে। সরকার থেকে সাহায্য করে, বলবো না করে না, কিন্তু তেমন না। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মাধ্যমে তারা চেষ্টা করেছে ময়ূরের যাতে থাকা খাবার কোনো অসুবিধা না হয় তার দিকে নজর দিচ্ছে তারা। ক্যামেরায় আদির সাথে সুমন কনাটির রিপোর্ট, এস নিউজ।